হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নিউজ বুক 24 চ্যানেলে। আপনারা সকলেই জানেন 1 মে অস্ট্রেলিয়া টি-20 স্কোয়াড প্রকাশিত হয়েছে। বেশ কিছু অবাক করার মতোই সিদ্ধান্ত নিয়েছে অজি নির্বাচকরা। বাঁহাতি স্পিনার অ্যাস্টন আগারকে ডেকে আনা হয়েছে, যিনি শেষ টি-20 বিশ্বকাপ খেলেছেন অস্ট্রেলিয়ার মাটিতে 2022-এ অনুষ্ঠিত বিশ্বকাপে। বিশ্বকাপের স্কোয়াড থেকে স্টিভ স্মিথ বাদ পড়তে পারে বলে শোনা যাচ্ছিল গুঞ্জন। শেষমেশ সেটাই সত্যি প্রমাণ হলো। অভিজ্ঞ স্টিভ স্মিথের জায়গা হয়নি অস্ট্রেলিয়ান টি-20 বিশ্বকাপের দলে। তাছাড়া ক্রিকেট প্রেমিকদের অবাক করেছে তরুণ জ্যাক ফ্রেজার অস্ট্রেলিয়ান বিশ্বকাপের স্কোয়াডে জায়গা না পাওয়ায়। কেননা জ্যাক ফ্রেজার এই মুহূর্তে যে বিধ্বংসী ক্রিকেট খেলছে, তাতে তার মতো ব্যাটিংকে টি-20 দলে পেতে সবাই চাইবে। চলতি আইপিএল ইতিমধ্যে 2টি ম্যাচে 15 বলে হাফ সেঞ্চুরি রেকর্ড তার দখলে। আইপিএল 2024-এর দ্রুততম অর্ধশত রানের রেকর্ড রয়েছে তারই দখলে। অজি ক্রিকেট বোর্ডের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। সে মতো অজিদের 15 জনের দলের নেতা বানানো হয়েছে তারকা অলরাউন্ডারকে। মিচেল মার্শ চলতি আইপিএলে শুরুর দিকে চোট পেয়ে বসায় তাকে দেশে ফিরিয়ে নিয়ে যায় অজি ক্রিকেট বোর্ড। পরে আর আইপিএলে ফেরার সিদ্ধান্ত নেয়নি মিচেল মার্শ। 2021 সালে টি-20 বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। সেই দলে থাকলেও আসন্ন টি-20 বিশ্বকাপে জায়গা পায়নি স্টিভ স্মিথ, জায়গা পায়নি জ্যাক ফ্রেজার। ঘোষিত হয়ে গেল টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের অস্ট্রেলিয়ান ক্রিকেট দল। প্রত্যাশা মতোই অধিনায়ক নির্বাচিত করা হয়েছে মিচেল মার্শকে। চোটের জন্য দিল্লি ক্যাপিটালের জার্সিতে আর না খেললেও দেশের জার্সিতে 20 ফরম্যাটে বিশ্বকাপে তিনি নেতৃত্বভার সামলাবেন। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ স্টিভ স্মিথ, জেসন ব্যারেন্ডক, এমনকি সুযোগ পায়নি চলতি আইপিএলে দারুণ ফর্মে থাকা জ্যাক ফ্রেজার। তবে অভিজ্ঞ বাঁহাতি ওপেনার ডেভিড ওয়ার্নারকে নেওয়া হয়েছে দলে। অস্টন আগার 2022 সালে অস্ট্রেলিয়ার মাটিতে শেষবার যখন টি-20 বিশ্বকাপ খেলতে নেমেছিল, সেটাই তার শেষ ছিল এই ফরম্যাটে খেলতে নামা। কিন্তু তাকে দলে সুযোগ দেওয়া হয়েছে। স্টোনিস চলতি আইপিএল এর শুরুতে ভালো ফর্মে ছিল না, কিন্তু পরবর্তীতে জাতীয় দলে জায়গা করে নিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, আমার মনে হয় যে অস্ট্রেলিয়ান দলটা দারুণ ভারসাম্যযুক্ত হয়েছে। এই দলে অভিজ্ঞ ক্রিকেটারও রয়েছে যারা এর আগে বিশ্বকাপ খেলেছে। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়া ভালো ফল করবে বলে আমি আশাবাদী। স্টিভ স্মিথ ও ব্যারেন্ডপের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের না নেওয়া নিয়ে বেইলি বলেন, বৈঠকে স্মিথ, ব্যারেন্ডপ, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসনকে নিয়ে আলোচনা হয়েছে। আমার পক্ষেও কাজটা কঠিন, এত জনের মধ্যে 15 জনকে বেছে নেওয়া। যারা দলে সুযোগ পায়নি তাদের দিকে নজর রাখছি আমি, প্রয়োজনে যাতে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা যায়। টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়ার স্কোয়াড: মিচেল মার্শ অধিনায়ক, প্যাট কামিন্স, অ্যাস্টন আগার, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্কো স্টোনিস, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, নাথন অ্যালিস, মিচেল স্টার্কস, জশ হিজেলউড, ম্যাথিউ ওয়েড, ক্যামেরন গ্রিন, জশ ইংলিশ। উল্লেখযোগ্য, গতকালই ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। ভারত কি পারবে অস্ট্রেলিয়ান এই টি-20 দলকে হারাতে? কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।